মঞ্চ ভূমিষ্ঠ মহেশখালীবাসীর মনোনীত প্রার্থী আজাদ সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, আমাদের ছেলেরা, মা বোনেরা, যদি কেউ আমাদের কথা শুনে থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় কইলে ক্ষমা চাইল আর নিজের দোষে হলো দেরি নয়। কুমিল্লা 14 গ্রাম গেলাম তাহের সাহেবের এডে ইবে প্রোগ্রাম অন্য আসিল, হইলে প্রোগ্রাম আসিল এডে এতুন যাইবার পথ সকরিয়া, কিন্তু মধ্যখানে আইয়ারে ঢুকি গিয়ে 14 গ্রাম ইবে যেহেতু জামাতের বড় নেতা, এবারে প্রাধান্য দেওয়া ফিরিয়ে, কিন্তু হেলিকপ্টার যিবা আইনিল এবার ন হয়, এবার ন জানত। আজ এতে মিটিং শেষ করে আসছি এই সময় 3:30, তখন হয় স্যার মহেশখালী যাওয়া সম্ভব ন আল্লাহ একে দল যাতে জিয়ান তেল লওয়ানোর কথা, তেল লওয়ান করিব চট্টগ্রাম লামিয়ার 20 মিনিট লাগল, তো বলে মহরিব তো অর্ধেক রাস্তা তো যাই বই অন মহেশখালী পৌঁছতে তেন আই হন্নাতে পড়ে যাই, অন ঠিক নেই। তুই ভালো হইব যে অনরায় সন্ধ্যায় লামাই দি বাকি অনর ব্যবস্থা অনেক করুন। তখন চিন্তা করলেন মরণোত্তর অন্তত বাঁচিতে আইয়ারে গাড়ি হলে লইয়া রাখছুম আইয়ারে লামিয়ারে আমি সাহ টেলিফোন করলাম তে হদে অনতে বাই রোডে রওনা করিব। বাই রোডে রওনা হয়ে গেলাম বুঝি প্রায় 3 ঘন্টা 3 ঘন্টা লাগি ইয়ার লাই বলি দোষারেই আয় ক্ষমা চাই রওনা তুন হইলে হইও অনার প্রার্থীর কথা। সেই জামাতর খুব উঁচু পর্যায়ের একজন নেতা। 2 নম্বর হইলে দালাল সরকারের দেশ তারিত ন মোদীর দালাল কাজ শেষ। আজ এদিন আগে একদিন খবর রচনা হয়ে গিয়ে তৈলি ইনশাল্লাহ যদি ইলেক্টেড হয় এটা মন্ত্রী হইব না নইব, তাহলে ওনারা কি মন্ত্রীর ভোট দিবেন না দিবেন রাস্তায় রাস্তায় দৌড়িবেন ভোট দিবেন? একাধিক ফল হয়তো বুঝেন ফলে মানুষের স্বার্থ না বুঝতে, কিন্তু নিজের স্বার্থ তো বুঝে। তো যেটা মন্ত্রী ভাবি বেরোট ন দিয়ে রে যে বারান্ডা বারান্ডায় দৌড়িবি বেরোট দিয়ে হলা কথা না, এবং সৎ মানুষ লাইব এখন প্রার্থীর কথা নকুল আয় কিনলে জমাত আইলাম বিএনপি তার এত জন্ম আর দুজনে বিএনপি গঠন করেছিলাম আয় আর জিয়া রহমানের ওনারা একটা বহুতবার আসছি, হেলিকপ্টার আসছি, স্পিড বোট করে আসছি। যে সময় তারা প্রথম দল করলাম দলের নাম আসলে জাগো দল, প্রেসিডেন্ট জিয়ারও কইলাম জাগো দল মাইসে খাইতো ন হয় কিরম করিবা এখন বিএনপি করো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তো নাম বদলাই দিল জিয়াউর রহমানের বিএনপি আস্তে 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 খজা শুরু হইল। আইল বেগম জিয়া খজন অবস্থার দায়িত্ব লইল, আর চেষ্টা করছিলাম ইবেন আর বেশি খজ যায় পান, কিন্তু 2001 সালে যাইয়ারে এত হয় কি এতে বেগম জিয়ালত গেল উদয় সারা বাকি বেগম জিয়ালত আছিল দুর্নীতির দায়ে। তাহলে ওনারা কি দুর্নীতিগ্রস্ত দলের ভোট দিবেন মহেশখালীবাসী না যারা সুশাসন স্যার, সৎ শাসন স্যার, ন্যায় বিচার স্যার, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে স্যার ইতারের ভোট দিবেন? নিশ্চয়ই ওনারা দেশ বালাসন আয় মুক্তিযুদ্ধ হিসেবে আরো স্বপ্ন আছিল, কিন্তু বিএনপির তাগিয়ারে এই স্বপ্ন বাস্তবায়ন করি না পারি আয় হয়ে গেলাম বই যেতে হয়ে গিয়ে আর কথা নুনের আর তো নিজতে বাইরে আইন ফুড়ি তারপরেও যাতে বেগম জিয়া অনুরোধ করি গেলাম বুড়া বুড়ি হলো হয়তো কুত্তার লেস পদিন উজু নয় আজ চেষ্টা করি কি উজু করিবার লাই, কিন্তু সুবর্তন বাইরে আবারও ঠিক রে ব্যাক হয়ে যায়। এখন আজ চিন্তা করলাম ডেটে তাকি আর তো যাই আমার লাভ হইতে না হাতে আর নিজের পথ তো আইলন করিব ইয়ার যে ন্যায়ের পথ
সত্যের পথ, আল্লাহর পথ, আল্লাহর নবীর পথ। এটা হামিদ সাহেবের মধ্যে একটা কথা হয়ে গিয়ে হিন্দু হলের সম্বন্ধে বা বুদ্ধিস্ট হলের সম্বন্ধে, খ্রিস্টান হলের সম্বন্ধে, যে মানুষ কোরআন শরীফ মানে চলে, হাদিস মানে, কিংবা অন্য ধর্মের মানুষের মধ্যে কোনো জুলুম করে নিতে পারে কিনলেই আল্লাহ রব্বুল আলমিনে নিষেধ করে দিয়ে বেগুন আদম সন্তান নাকি তার আর কাছে সন্তান, বেগুন আদম সন্তান। আল্লাহর নিষেধ, তুই বিচারক নো আইলাম বিচারক আল্লাহ দে খন ফটো জারিয়েন তোর ব্যাপার ন ইয়ান আর কাছে তাইব আয় চাইব ইয়ান কি গরম পড়ে আর কি হইয়ে বেগুনের প্রতি সমান আচরণ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমত হুজুর পাক সাহাবী হলো ইয়ের রাস্তাতে যান, হঠাৎ মাইতে দিয়ে এগিয়ে গই সাহাবী হলো হয় হুজুর পাক যার হঠাৎ দিয়ে কিলে গেল গই দান্ড দি সাত দগুয়া মৃতদেহরে কেরি করি লই যান। সাহাবী হলো হয় হুজুর পাক অনেক ইহুদিলে কিলে দিয়ে এলেন, কিন্তু ইহুদি হয়তো থেকে মানুষ নয় না, মানুষ হলে দিয়ে ইয়ে নয় তো আশা করবি তুই। সুতরাং আরা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আরা মানুষ হিসাবে একজন আরেকজনের পাশে সদা সর্বদা দিয়ে যারা অর্ধেক মুসলমান অর্ধেক অন্য কিছু তারা হয়তো দিয়ে তো যেন মোদী যারা সারি দল আছে তারা তাইব না নতাইব, অমিত শাহ সারি দল তাইব না নতাইব। মশকালীবাসী একান কথা হইতে পারছি দি সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন। ওনারা বহুত দুর্যোগ দেখুন, বহুত বিপদ দেখুন সমুদ্র উপকূলত। আল্লাহ সুদিন আনার অনারাল্লাহ মাতার বাড়ি অনারা খাসে, মাতার বাড়িতে একটা খাস পুরো শুরু হইব। ইয়ান যে সিঙ্গাপুর নানাকা শহর নইব ইয়ান করে কি আজি হইতে হইতো ন তৈলা ডইলা জিনিস তৈয়ার করি পেলাই ইমানদার মানুষ লাইব ন লাইব। তইলে যারা মুজুরি সালাম করে, অমিত শাহরে সালাম করে, ইতারা হতা সারা দেশ তো নয়, ইতারা আদি কি দেশ চলিব না, মাথার বাড়ি চলিব না। তইলে আমি তো লাইব না নলাইব। আয় মা বোন সমস্ত ভাই হলরে ফলরে বেগুন অনুরোধ করিম নিজের স্বার্থ নচাইন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজি হুমকির মুখে। হাসিনার দেশ বেশি বেলাইল, বাকি জিয়ান আসিল ইয়ান বেশি বেলাই বিএনপি দায়িত্ব লইয়ে আর ইয়ান রক্ষাকরণ করিল। ইয়ান হল আজ জীবনের শেষ যুদ্ধ, হইলে যুদ্ধ করলে মনার স্বাধীন করি পেলাই। ক্যাপ্টেন ওলিয়ামত হিসাবে প্রথম বিদ্রোহ করিলাম, আর আগে হনকে বিদ্রোহ ন করে হাতে ডকুমেন্ট আছে, কিন্তু বিএনপির কিছু অশিক্ষিত মানুষ হল জামাত ইসলামের আমিরুল ইয়া চারটা করে বেয়াদব লেহাপড়া নগর তো সারাদিন চাঁদা তোলেন সমবায় হলে সমন্বয় চলে লেহাপড়া করি ফেললেন না, আল্লাহরে ডাকেন না লেহাপড়া করে। আয় তো পিএইচডি করি প্রমাণ করে দি যে জিয়াউর রহমানের হাতের লিখিত ডকুমেন্ট আছে, আর্মি হেডকোয়ার্টার আছে, এখন ফেসবুকত আছে। এটা লেখা আছে যে ক্যাপ্টেন ওলিয়ামত 25-26 মাঝ রাতিয়া 8ম বেঙ্গল লইয়ের বিদ্রোহ করি গিয়ে জিয়াউর রহমানের হাতের লেখা। তারপরে দিবা আর মধ্যে সিনিয়র আছে বলছে তৎকালীন মেজর মির শকত, পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল মির শকত। তে কি লেখের তে লেখের এই অফিসার নিজ উদ্যোগে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা করি পেলা হইয়ে তাহলে স্বাধীনতা ঘোষণা করি পেলা হইলাম ভাই। এবং তের যদি ধ্যানার্থন ফিরে নাইতাম 5 মিনিট পর মারিয়ারে কর্ণগুলিত ফেলাইতো জিয়ারুল্লাহ ওস্তাদ দায়িত্ব আরে। আজ হাতে একদিন হইলাম বহুত কি আর গজ মাইতে বাইকটা মধ্যে লাগিয়ে ফান চুলচুলে শুরু হয়ে গিয়ে এখন জানাল নুরুদ্দিন সাহেবে ওকে ফেসবুকের মধ্যে স্টেটমেন্ট দিয়ে যে জিয়াউর রহমান ওস্তাদ কিল্লে ডাকতো।
আয় হলো চেহারা সুন্দর দেতলাই ন আর কি চেহারা সুন্দর না আমি সামাতুন বেশি সুন্দর আয় দেখো বুড়া মানুষ 87 বছর বয়স কিন্তু আয় এখন মাঝে মাঝে মনে করি দি জোয়ান হলো আনি আনি আর তো 27 বছর না লাগে নইলে কি চন্দ্রশেখর আসতাম না দেশের বাসন দেশের স্বাধীনতার বাসন এবার এমপি করিবেন ইয়েন বড় কথা ন অনর অনর বাঁচাবেন দিয়েন বড় কথা অনর পরিবারের অনেক বাঁচান করিব মশকালি বাসী হল বাঁচান করিব কুতুবদিয়া বাসী হল বাঁচান করিব কক্সবাজার বাসীর বাঁচান করিব বাংলাদেশের বাঁচান করিব যদি বাঁচান ফরজ হয় তাহলে যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে কাজ করে ন্যায়ের পথে কাজ করে সুশাসন করতে চান চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আর ব্যাংক চুরি করে এই চোর মুক্ত বাংলাদেশ এখন ভারতুন ত্যাগের দৈর্ঘ্যে বিভিন্ন এলাকাত বিএনপির প্রার্থী হল তুমি ভারতুন ত্যাগের খরচ করেন আর যারা 1 টাকা খরচ করে 3 টাকা খরচ করেন কিন্তু লাভ হইতো না মানুষ ইমান বেচত নইবেন মানুষের সিদ্ধান্ত লয়ে গেলে ইনশাল্লাহ 11 দলীয় জোট আগামী দিন সরকার গঠন করিব এবং অন্যান্য প্রার্থী এমপি হইব আল্লাহর মেহরবানিতে মন্ত্রী হইব মশকালীবাসীর সমস্যা এর মাধ্যমে সমাধান হইব কক্সবাজার জেলার সিনিয়র মানুষ হিসাবে এর মাধ্যমে সমাধান হইব আয় আর বেশি লম্বা করতাম না কারণ প্রশাসন তুমি তারা অনুরোধ করি কি কে বলে সুন্নির কথা হয় আর তারা তো বললাম তারা খড়িয়ে শুননি যে সুন্নির কথা হর আজ তোমার ওমরা কর গিয়া বয়স আর ঢল লোক দাঁড়াইয়ে মোমবাতি লইয়ে রে বাতি বেলে লইয়ে দূরের গ্রামে গ্রামে মানুষ হিসাবে চাইবেন দে ইবে কি আল্লাহর পথ আছে নবীর পথ আছে ইবে কি সত্যবাদী না ইবে হলো জন সম্পদ লুণ্ঠনকারী এই যে 12 তারিখের পর 7 তারিখ তো ন জমাতে ইতিমধ্যে খেলা করে দেখাই দিয়ে দেয় না ও সিনেমার আগে ট্রেলার না দেখায় না এই লেখা দেখাই দিয়ে করণ বাজারত শিবিরের ফল যাতে গুতো দিয়ে বিএনপির ফল তাই দিয়ে সৈয়দ দাম 150 টাকা জমাতে মার খায় মাল না খায় বিএনপি মাল খায় মার না খায় পার্থক্য দিয়েন নইলে ঘর ইয়ান সারি ইসলাম না বানাই দি ঘর ইয়ান ফুটোর 20 তলা বিল্ডিং বসেন আল্লাহ তাই এর পরিত্যাগ কিল্লা করলাম দিলাম দিবা মোদির সেবা দাস হিসাবে কাজ করেন আর জন্ম তো মোদির দাস হিসাবে কাজ করি বেলায় নয় হ্যাঁ তো আর ধর্মর মাইসুল্লাই বা আর দেশের মাইসুল্লাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর দেশের মাইসুর দাস হিসাবে কাজ করি আর ভোট দিয়ে ওনারা তো নেতা বানাইবেন তো না ওনারা তো বুঝুন করিব ওনারা আর 5 বছর হলে একটা চৌরি দিবেন দে ওনারা বড় না হামিদ বড় ওনারা বড় চৌরি দিবেন না এবারে 5 বছর খেদমত করিবেন লাই তৈরি হইব তো সেবক ওনারা হলেন দে মালিক আমানতের কোনদিন কি আনন্দ করিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওনারা একার ক্ষমতা দিয়ে 5 বছর পর ওনার প্রতিনিধি বাসি লইবেন লাই এবার যদি ভুল করুন 5 বছর খেসার অর্জন করিব বুড়ো বুড়ি হলো হইতে দে হয়তো হুদ ফল্লাই ভবানীবের শপথ দাদা দাদি হরিলে আসলে কেসাইস বাপ মা হরিলে আছে নসাইস অর্থাৎ সাইস মাই হুয়া বিয়ে দিবে সমতা দিল্লি সাইয়ার বিয়ে দিস ইয়ানো মানিয়েন কি আরো কিছু কথা আছে সাতগাত হয়তো বালা মাইশুল্লাহ আনিলে খায় বাট্টার ফান অমাইশুল্লাহ আনিলে খাটা যায় খান হয়তো বালা মাইশুর জোতা উঠাইও অমাইশুর বড়িও উঠাইও ইবের বিরুদ্ধে কি মানুষ চাঁদাবাজির অভিযোগ আছে না সন্ত্রাসের অভিযোগ আছে না তাহলে ভোট নদী অনেক মুশকিলে বাসে কি কারণটা তারে অজ্ঞত কারণটাও করিব কিবা হন মাই বলে যাই কি কই হন কি আর বলে যাই কি কই
হইলে হনডলে হন গোলমালন নাই পূজা মণ্ডপ ভাড়া দিয়ে অনারা লইয়ার তো ভাড়া দিয়ে না নন আর ব্যাগুনে আর নিজের এলাকাত ভাড়া দিয়ে তাহলে আর মনুষ্যত্ব কায়েম করি বেলা চাইতে জিয়ান বিলুপ্ত হয়ে গিয়ে একজন আরেকজনও না মানে ঘরে ঘরে সর্দার ফলে বুড়ার না মানে বুড়ায় ফলের আদর না করে আর সাহিত্যের সামাজিক মূল্যবোধ ফিরে আনি পেলাই ইয়ান বিএনপির পক্ষে সম্ভব ন কিলে সম্ভব ন যে কে 10 বছর ট্রেনিং লিয়ে এসছি কে 15 বছর ট্রেনিং লিয়ে এসছি মোদির তুন এর তুন বায়াতে এসছি তো যেই তুন বায়াতে এসছি এই নরু কি অনেক বদলাতে পারবেন না কিন্তু ইয়াসিন সুরত মধ্যে জারিল্লা আছে আল্লাহ দে আই তারা হৃদয়ের মধ্যে পার্টিশন দি ফেলাই সিল মারি দি ইউন কোনদিন আর আলোর পথে ফিরে আসতো না আই আওয়ামী লীগ সম্বন্ধে কি কইলাম হাসিনারে যে তুই যদি এখন যাস ফসল যেতারি পরে গেলে কিন্তু তোতে পেটিকোট ছাড়া দর করিনি বাক্সর মধ্যে টিয়াটুয়া পরে আগে রাইকেল 14 সুট কেজি লগিয়ে ঠিক মতো কিন্তু পেটিকোট আর অন্য জিনিস বুকুর টুকু দিন পরে ইনলো যাই না পারে ইন পুরো বলে লইয়া রেখে লিয়াটা দেখি দে আর কি আইতো না যায় আল্লাহ তো শাস্তি দুনিয়াতে দেয় ওনারা মনে করতে কিন্তু খবরত গেলে দেয় খবর তো একটা ফিটাফিটিও গই কিন্তু দুনিয়াতেও বিচার শুরু কিনলেই আল্লাহ যদি দুনিয়ার বিচার না করে তাহলে আল্লাহর খনকে না মানতো না এটাও হইব ফরও হইব কিন্তু আর আইয়েন বুঝিত না পারি আর দুনিয়া জিনিস লইয়ারে ফল হইয়ে গই কেন বিল্ডিং বানাইম কেন পয়সা কামাইম ইবে যে হারাম না হালাল এই নাতে চিহ্ন নাই আয় বিশেষভাবে 80 দিন কষ্ট করিয়ে রে অনারা হইবেন লাই কক্সবাজারের ক্ষতি না করিগুন মহেশখালীর ক্ষতি না করিগুন মানুষ এবারে রশি দিয়ে ধরে রাখবেন অর্থাৎ ইলেক্টেড করিয়ে রে এটা বাঁধিয়ে রায় দিবেন হইলে এলাকার উন্নতি হইব দে ইবে তো ডাহাত তো দিয়ে তো না পাইতো না পাইতো ইবে তো একটা নতি যায় ইতারা ইবে তো অনারা মহব্বতে মহেশখালী আগিয়ে গই ইয়ান তো মহেশখালী বাসত্বে ভোজন করিব মা বোন বাপ ভাই ব্যাপক তো ভোজন করি বিশেষ করে যুব সমাজ যারা ভোটার হইয়ে গত 17 বছর হাতিনার কারণে ভোট দিন দেওয়া পারণ তারা তো ভোজন করিব আর হইতে যারা যুবক আছে তারা লাই শরীর ব্যবস্থা করুন যাইব বিদেশে যান জন্ম করে মান স্কুল কলেজের লেখাপড়ার মান উন্নত করিব স্বাস্থ্য সেবা এখন অনাথ ইয়ার বারান্দার সুতে অন করে ইয়ান তাইতো ন রিসেপশন তাইব রিসেপশন রিপোর্ট করিবেন তার দায়িত্ব এখন ডিপার্টমেন্টত যাইবেন চিকিৎসার লাই এই ডিপার্টমেন্টত পৌঁছাই দেওয়ান করিব আর কতদিন গাদা কাপড় না জীবন কাটাইম এই স্বাধীনতার আর অর্থ কি রইল আর বৈজ্ঞানিক যুগের মধ্যে প্রবেশ গরম করিব প্রবেশ করিবেন লাই জামাত আমিরি ঘর নবীনল এবং পুরানল রেখার সমন্বয় ঘটাইব নতুন নুনুর আইডিয়া লইব পুরান নুনুর অভিজ্ঞতা কাজে লাগাইব তাহলে দেশরে আগুয়াই লই যাইব আজি আই 14 গ্রামের মিটিংয়ে তো হই আর যে কোনো বাবক জিয়ান জামাত ইসলামের পক্ষতুন ম্যানিফেস্টো গিয়ে ঢোক পয়েন্ট বাদ করে গিয়ে গই এই যে পুলিশ হলে ডিউটি করে ইতার তখন টাইম নেই যেতে ডাক দেয় এত দূর দিন পরে কিন্তু হদু হতে আসে 8 ঘন্টা 8 ঘন্টার পরে করো যে ইয়ার বউ বলে ইয়ারে বেড়ার কিন্তু পুলিশ হলে না পারে আর্মি হলে না পারে নেভি না পারে এয়ারফোর্স না পারে সুতরাং আর হইতে যারা যারা সমস্যা আছে তার বেতন বাড়াই বেলায় আর একটা সুপারিশ করি তইলে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইল আর হইন তো তুই চুরি নকরিস দুর্নীতি নকরিস এটা তেলে আইব 10টি আয় বেতন দিম 2টি দলিতে চলিব করতুন এটা চুরি করিব ইয়ে নারাতে ফন্তানো অবলম্বন গরম করিব আজি আয় তাহের সাহেব কথা হই বিশেষ করে যারা ইউনিফর্মে চৌরি করে বিভিন্ন বাহিনীর তারার ব্যাপারে আর তারও সদয় মনোভাব লইয়ারে
পরিকল্পনা করম করিব। আর বেশি কথা কইতাম না, অন্যবার গান টানোবার অনারা ব্যাগুন ধন্যবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আবারও হইম ভুল না করিগুন, ভুল করলে মাসুল দেন করিব, ইয়ে নইলে আল্লাহর নিয়ম। মানুষের পিছনে ঐক্যবদ্ধ হইবেন, এক একজন এই প্রার্থী হইয়ারে ঘরে ঘরে অনারা দেবেন। প্রার্থীর পক্ষে তো ব্যাগুন ঘর ঘরে যাওয়া সম্ভব না, কিন্তু অনারা যদি এক একজনের দায়িত্ব লন তাহলে অনারা ব্যাগুন ঘর ঘরে দায়িত্ব দিবেন। অনারাতে আগামী 2 দিনের ভিতর অনারা ফারা ব্যাগুয়া গণসংযোগ করিয়ারে ব্যাগুনের খন করিব। 11 দলীয় জোটর প্রার্থীরে পাল্লামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিয়ারে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আইব, সুশাসন ফিরে আইব, গরিব মেহনতি মানুষ সুন্দরভাবে জীবন যাপন করিব, মাহল সর্বোচ্চ ইজ্জতে দাইব। জিয়ান তে হইল কে মনে করতে বোঝা বোরকা পিঁধে দিব, আর আগে টাকা পর দিলে বোরকা পিঁধে পেলে মনে হইলে পিঁধিব, মনে হইলে না পিঁধিব। আর সংবিধান মানে চললাম, সংবিধানের বাইরে এখন আমইত ন, তবে সংবিধানের সংশোধনী আইয়ের সংশোধনী কি আইয়ের দে জমিদারি প্রথা শেষ। আগে প্রধানমন্ত্রী হইলে হয়তো খেয়াতে মারি গেলাম করতো, নইলে নিজে মরে যেতে হই, ইয়ান সারা বদলি করার কোনো রাস্তা নছিল। এখন আর এখন 2 বারের বেশি দায়িত্ব ন, রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে জিয়ান অন্যায়ভাবে ব্যবহার বলতে দলীয় বিবেচনায় যদি মার্ডারও করে, ইনি যদি ব্যাংকের 1000 কোটি টাকা চুরি করে হয়তো জজ সাহেব জেল দিয়ে, কিন্তু দলের প্রধানমন্ত্রী হয়ে দিলে ইতারে মার্জনা করিবার লাই অনুরোধ করা গেল, রাষ্ট্রপতি এটা লেখি দিত মার্জনা করা হইল। এখন এই মার্জনা করা হইল সব 2 বার থাকতো না, এটা কমিটি হইব, কমিটি সিদ্ধান্ত লইব এবারে মাফ করানো যায় কিনা। যদি বেগুন মনে করে কমিটি তার নির্দোষ তাহলে তারা মাফ করিব। আর কেন উচ্চ কক্ষ তাইব, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অব্দি হেডমাস্টার তাইব, ইনি হইল উচ্চ কক্ষ। বুঝি পারলাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ভুল করলে ধর ওখানে হেডমাস্টার ধরে, এটা হইলে উচ্চ কক্ষ তাইব। উচ্চ কক্ষর খামলতে সংসদ সদস্য হলে যদি কোনো কিছু ভুল করে, ভুল আইন প্রণয়ন করে, উচ্চ কক্ষ ইয়ান শুধরাইব। সুতরাং আর অভিজ্ঞতার আলোকে যা যা করার সম্ভব অনার ক্ষমতা অনারা ফিরে দিবেন লাই আর আইয়ান গরিব। তারপরেও যদি অনার কাজ কোনো প্রস্তাব আইয়ে ভবিষ্যতে আর অবশ্যই বিবেচনা করিম এবং কার্যকর করিবার লাই ব্যবস্থা গ্রহণ করিম। অনারা ব্যাগুন ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।